হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসিসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2023, 2022 এবং 2021 সালে প্রশ্নপত্রে যে এসএ কিউগুলো এসেছিল সেই এসএ কিউর সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের এসএ কিউর সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে কেস স্টাডির বৈশিষ্ট্য লেখো। দেখো, কেস স্টাডি একটি বিশেষ ব্যক্তি, গোষ্ঠী, ঘটনা বা সম্প্রদায়ের গভীর এবং বিস্তারিত অনুসন্ধান করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি একক ক্ষেত্রে নিবিড়ভাবে আলোকপাত করে। পরের প্রশ্ন কি আছে দেখো, সমীক্ষা গবেষণার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। সমীক্ষা গবেষণার একটি প্রয়োজনীয়তা হলো এটি বৃহত্তর জনগোষ্ঠীর মতামত, ধারণা, আচরণের একটি সামগ্রিক চিত্র তুলে ধরতে সাহায্য করে। এর মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায়। নেক্সট প্রশ্ন, সাক্ষাৎকার। সাক্ষাৎকারের একটি ধরন উল্লেখ করো। সাক্ষাৎকারের একটি ধরন হলো কাঠামোগত সাক্ষাৎকার, যেখানে আগে থেকে নির্ধারিত প্রশ্ন একটি নির্দিষ্ট ক্রমে প্রত্যেক অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়। পরের প্রশ্ন, একজন ভালো সমীক্ষকের একটি গুণের উল্লেখ করো। একজন ভালো সমীক্ষকের একটি গুণ হলো তার নিরপেক্ষতা। তাকে পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয় এবং অংশগ্রহণকারীদের উত্তর প্রভাবিত করা উচিত নয়। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন সমীক্ষক। সমীক্ষক পক্ষপাত কি? সমীক্ষক পক্ষপাত হলো সেই পরিস্থিতি যেখানে সমীক্ষকের আচরণ, মন্তব্য বা বৈশিষ্ট্য অংশগ্রহণকারীর উত্তরকে প্রভাবিত করে, যার ফলে গবেষণার ফলাফল ভুল হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে উন্মুক্ত প্রশ্নমালার একটি ত্রুটি লেখো। উন্মুক্ত প্রশ্নমালার একটি ত্রুটি হলো সংগৃহীত উত্তরগুলিকে বিশ্লেষণ করা কঠিন এবং সময় সাপেক্ষ হতে পারে, কারণ উত্তরগুলি বিভিন্ন ধরনের এবং অসংগঠিত হতে পারে। প্রশ্নমালা তৈরির ক্ষেত্রে একটি সাবধানতা উল্লেখ করো। প্রশ্নমালা তৈরির ক্ষেত্রে একটি সাবধানতা হলো প্রশ্নগুলি যেন স্পষ্ট, সহজবোধ্য এবং দ্ব্যর্থবোধক না হয়। এছাড়া প্রশ্নগুলি এমন হওয়া উচিত যাতে উত্তরদাতা স্বাচ্ছন্দ্য বোধ করেন। পরের প্রশ্ন আছে পাইলট সমীক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। পাইলট সমীক্ষার একটি বৈশিষ্ট্য হলো এটি মূল সমীক্ষা শুরু হওয়ার আগে ছোট আকারে পরিচালিত হয়, যার উদ্দেশ্য হলো প্রশ্নপত্র এবং গবেষণা পদ্ধতি ত্রুটিগুলো খুঁজে বের করা এবং সংশোধন করা। পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ কেউ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেই ক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল কিনতে পারো, অর্থাৎ পারচেস করতে পারো। পরের প্রশ্ন আছে দেখো, ফোকাস গ্রুপ। ফোকাস গ্রুপ কি? ফোকাস গ্রুপ হলো একটি ছোট দলের আলোচনা যেখানে একজন মডারেটর একটি নির্দিষ্ট বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত এবং ধারণা জানার জন্য আলোচনা পরিচালনা করেন। পরের প্রশ্ন, পরীক্ষামূলক গবেষণার একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, পরীক্ষামূলক গবেষণার একটি বৈশিষ্ট্য হলো এখানে এক বা একাধিক চলকের পরিবর্তন ঘটিয়ে অন্য চলকের ওপর তার প্রভাব পর্যবেক্ষণ করা হয় এবং একটি নিয়ন্ত্রণ গোষ্ঠী রাখা হয়। তারপরে দেখো, সম্মিলিত উপাত্তের একটি উপযোগিতা লেখো। সম্মিলিত উপাত্ত বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যকে একত্রিত করে একটি বিষয়ে আরও সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য চিত্র তৈরি করতে সাহায্য করে। পরের প্রশ্ন আছে পরীক্ষামূলক গবেষণায় নিয়ন্ত্রণ গোষ্ঠীর একটি কাজ লেখো। পরীক্ষামূলক গবেষণায় নিয়ন্ত্রণ গোষ্ঠীর একটি কাজ হলো তারা পরীক্ষামূলক চিকিৎসার বাইরে থাকে এবং তাদের ফলাফল পরীক্ষামূলক গোষ্ঠীর ফলাফলের সাথে তুলনা করা হয় চিকিৎসার প্রভাব জানার জন্য। পরের প্রশ্ন, বিষয়বস্তু বিশ্লেষণের একটি সীমাবদ্ধতা লেখো। বিষয়বস্তু বিশ্লেষণের একটি সীমাবদ্ধতা হলো এটি প্রায়শই বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থ প্রেক্ষাপট সম্পূর্ণরূপে উপলব্ধি করতে ব্যর্থ হতে পারে, কারণ এটি মূলত দৃশ্যমান বিষয়গুলির ওপর নির্ভর করে। প্রাক পরীক্ষা কি? প্রাক পরীক্ষা হলো পরীক্ষামূলক গবেষণার স্বাধীন চলকের প্রয়োগের আগে নির্ভরশীল চলকের মান
নির্ণয় করার একটি পদ্ধতি। তারপরে দেখো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের একটি সুবিধা লেখো। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের একটি সুবিধা হলো গবেষক সরাসরি গবেষণার ক্ষেত্রে অংশগ্রহণ করে ঘটনাগুলি পর্যবেক্ষণ করতে পারে, যা বিষয়টির একটি গভীর এবং বাস্তবসম্মত ধারণা দেয়। তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, এবার 2022 সালের প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কেস স্টাডি কি? কেস স্টাডি হলো একটি বিশেষ ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়ের গভীর এবং বিস্তারিত অনুসন্ধান, যা বিষয়টির একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। সামগ্রিক উপাত্তের একটি উৎস লেখো। সামগ্রিক উপাত্তের একটি উৎস হলো সরকারি আদমশুমারি বা জনগণনার রিপোর্ট। তারপরে দেখো পাইলট সার্ভের একটি বৈশিষ্ট্য। পাইলট সার্ভের একটি বৈশিষ্ট্য হলো এটি মূলত সমীক্ষা শুরু করার আগে ছোট আকারে পরিচালিত হয়, যার উদ্দেশ্য হলো প্রশ্নপত্র এবং গবেষণা পদ্ধতির ত্রুটিগুলি পরীক্ষা করা। বদ্ধ প্রশ্নমালা কি? বদ্ধ প্রশ্নমালা হলো এমন এক ধরনের প্রশ্নমালা যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি বিকল্প উত্তর দেয়া থাকে, যার মধ্য থেকে উত্তরদাতা একটি উত্তর বেছে নেয়। সমীক্ষা গবেষণার একটি বৈশিষ্ট্য লেখো। সমীক্ষা গবেষণার একটি বৈশিষ্ট্য হলো এটি একটি বৃহত্তর জনগোষ্ঠীর কাছ থেকে প্রশ্নপত্র, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাদের মতামত ও আচরণ সম্পর্কে ধারণা লাভ করে। এবারে দেখো পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে, তোমরা দেখে নাও। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার অর্থাৎ কেনার প্রয়োজন পড়বে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়াল সবসময় কোয়ালিটি মেনটেন করা হয় এবং যথেষ্ট উন্নত মানের নোটস কিন্তু তোমরা পেয়ে থাকো। দেখে নাও, তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও। তোমাদের এই 3টে ইয়ার অবশ্যই করতে হবে, কারণ এই 3টে ইয়ার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো